পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন, আপনারা দীর্ঘদিন অনেকেই কমেন্টে লিখেছেন দীর্ঘদিন যাবৎ যে গুরুজি রোগীর গায়ে জিন, ভূত, প্রেত বা পরী বা তিতাস, যেটাই বলেন না কেন, পিশাচ, জিন্নাত, যেটাই বলেন না কেন, যে রোগীর গায়ে এই অশরীর আত্মাকে খুব সহজে হাজির করা বা উপস্থিত করা, কিভাবে আমরা কাজ করলে, কিভাবে ডাকলে রোগীর শরীরে ভর করবে সেই অশরীর আত্মা, সে বিষয় আলোচনা করতে অনেকেই বলেছিলেন বা এরকম একটি ভিডিও আনার জন্য বলেছিলেন। তো সেদিকে লক্ষ্য করে আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। দেখেন, অনেকের অনেকভাবে প্রশ্ন আসতেই পারে যে গুরুজি আমরা তো এটা চেয়েছিলাম। দেখেন, যেগুলো আপনারা যা চেয়ে থাকেন একদিনে তো সবকিছু দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমি আপনাদের প্রত্যেকের চাওয়া এবং প্রত্যেকের পাওয়া যে ভালোবাসার যে একটি মধুময় প্রেম, সেটি আপনাদেরকে আমি তুলে দিব। কথা যেহেতু দিয়েছি, একটু আগে বা একটু পরে কিন্তু দিব। আপনারা যা চেয়েছেন আপনারা সেটা নিশ্চিত থাকতে পারেন, শুধু আপনারা আমার সাথে থাকবেন। ঠিক আছে, আমি দিব, কিন্তু আমি দিব, বারবার বলছি আমি দিব, কিন্তু ওই যে একটার পরে একটা। আজকে আপনি একটা কমেন্টে লিখলেন, ওইটা স্মরণে থেকে গেল, ওইটা হয়তো একটু সময় লাগবে দিতে, দিয়ে দিব। কিন্তু দিব না সেটা না, দিব, কারণ আপনাদের তো চাওয়া, আর সেটা যদি আমি না দিই সেটা তো ঠিক হবে না, তাই না? কারণ আপনাদের ভালোবাসা নিয়ে জন্য তো আমি ইউটিউবে এসেছি, বা আপনাদের ভালোবাসা আছে এই জন্য আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে বা বলছি, তাই না? নিঃস্বার্থ প্রেম এটা। আপনাদের কিন্তু লাভ হচ্ছে, আমার কিন্তু লাভ হচ্ছে না, কারণ আর্থিক আমার লস হচ্ছে। কারণ আমি এমবি খরচ করে টাকা পয়সা ভরে আপনাদের সাথে যে বগর বগর করতে আছি, আমার কি লাভ? আমার কিন্তু কোনো লাভ নেই। আমার লাভ একটাই, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি বা আরো পাবো আশা করি। বা আমার এই তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা কাজ করে যদি উপকৃত যারা হচ্ছেন, তারা আমার জন্য আশীর্বাদ করবেন। এবং আপনারা আশীর্বাদ তো করবেন, এই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি ভালো কিছু আশা করতে পারি, একটি দয়া বা মেহেরবানি বা তার একটি ভালোবাসা অবশ্যই আমি পাবো। এই জন্যই আমি এসেছি বা আপনাদেরকে জিনিসগুলি দিতেছি। তো সেদিকে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি। তাই নতুন যারা চ্যানেলে আছেন, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করে অনেকেই দেখেন, পরবর্তীতে বলেন যে আপনি যন্ত্র দেননি, কেউ বলেন মন্ত্র দেননি, পাচ্ছি না। আপনি পাবেন কোথায়? আপনি পেতে হলে আমার ভিডিওটি আপনার পরিপূর্ণ দেখতে হবে, কারণ কোনখানে সেট হয়েছে যন্ত্র বা মন্ত্র, কোনখানে সেট হয়েছে সেটা আপনি খুঁজে পাবেন না। আপনার খুঁজে পেতে হলে অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ দেখতে হবে। পরিপূর্ণ ভিডিও না দেখে আপনি কিন্তু বুঝবেন না এবং পাবেন না। আমি দিচ্ছি 100%। আপনি ভিডিও দেখলেই পেয়ে যাবেন। আপনি ভিডিওর এ মাথার থেকে সে মাথা টেনে দেখলেন। আর একটা কথা বলি আপনাদেরকে, যে কথা আলোচনা করতেই হয়, গুরুমুখী বিদ্যা গুরুর মুখ থেকে শুনে শুনেই মুখস্থ করা ভালো, তাহলেই গুরুর শক্তিটা কিন্তু শরীরে আসে। আর গুরুমুখী বিদ্যা, অনেকেই বলেন যে মন্ত্র যন্ত্র, এই মন্ত্রগুলি লিখে দেন, লিখে দিলে আমাদের সুবিধা। তার মানে আমি লিখে দিলাম, আপনারা চ্যানেলটা ভিডিও স্কিপ করে টান দিয়ে সামনে গেলেন, সামনে গিয়ে মন্ত্রটা পেলেন, খাতায় লিখে নিলেন। গুরুর মুখ থেকে কি শুনেছেন? আমার চ্যানেলে যেহেতু আমি মন্ত্রগুলো দিয়ে থাকি, এটা তো আমিই গুরু। আমার মুখের বাক্যগুলো আপনি শুনেছেন, প্রয়োজন মনে করেননি, শোনেননি। গুরুমুখী বিদ্যা কাকে বলা জানেন? জানেন না। সরাসরি যেগুলা গুরুদেবের মুখ থেকে শিক্ষা করে নেওয়া হয় সামনে বসে, বা গুরুদেবের জবান থেকে যেগুলা শিক্ষা নেওয়া হয়, সেটা বলে গুরুমুখী বিদ্যা। আর যেগুলি কাগজ আপনাকে লিখে দেয়, কাগজ দিয়ে দিল, বই দিয়ে দিল, সেটাকে গুরুমুখী বিদ্যা বলা হয় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেটা কখনো গুরুমুখী বিদ্যা নয়। সেটা হইতে পারে কি জানেন, গুরু আপনাকে একটি কিতাব কি করছে, উৎসর্গ করেছে বা দান করেছে বা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা গুরুমুখী বিদ্যা না, এটা গুরুমুখী বিদ্যা না।
এটা গুরুদেবের একটি আশীর্বাদ বা গুরুদেবের অর্পণ করা একটি কিতাব, এটা হইতে পারে, কিন্তু গুরুমুখী বিদ্যা না। গুরুমুখী বিদ্যা এটাকেই বলে যেটা গুরুদেবের মুখ থেকে সরাসরি নেওয়া হয়। তা আমার চ্যানেলে মন্ত্রগুলো আমি বলে দিচ্ছি, আমার কণ্ঠ শুনে কিন্তু মন্ত্র অনেকেই পড়ে, অনেকেই পড়েন, কিন্তু অনেকে পড়েন না। আর বলেন যে গুরুজি কাজ হচ্ছে না, অনেকেই বলেন কেমনে কাজ হবে? আপনি গুরুমুখী বিদ্যা বোঝেন তো? গুরুর মুখের শব্দই শুনেন নাই আপনি, আপনি কেমনে গুরুমুখী বিদ্যা পাইলেন? আর সেই বিদ্যার উপরে যে গুরুর একটি প্রভাব, গুরুর একটি আশীর্বাদ, গুরুর একটি শক্তি প্রয়োগ করে আছে। গুরুমুখী বিদ্যা এরকম হয় যে সাথে সাথে গুরু বাক্যর সাথে একটা শক্তিও নিহিত হয়। কার উপরে? যে শিক্ষা নেয় গুরুর মুখে পড়ে, মুখের সাথে মুখ মানে পড়ে গুরুর সাথে পড়বে। যেমন আমি বললাম, আমার সাথে আপনিও পড়লেন, আমি পড়লাম, আমার সাথে আপনিও পড়লেন, আমারটা শুনে শুনে আপনি পড়লেন, এটাকেই বলা হয় গুরুমুখী বিদ্যা। ভিডিওটা একটু বড় হয়ে গেল, এই গোপন জিনিসটা জানিয়ে দিলাম, আশা করি উপকারী লাগবে। তো বড় হয়ে গেল। চ্যানেল যারা নতুন আছেন, প্রথমবার দেখছেন, তাদেরকে বলছি ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিও পরিপূর্ণ দেখবেন। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল, এজন্য আমি বেশি কথা বলি, কারণ প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে আমি যদি আপনাদেরকে শিক্ষা না দেই, পরিপূর্ণভাবে কথা না বলে দেই, না বুঝিয়ে দেই, কে বুঝিয়ে দেবে আপনাকে বলুন তো? কে বুঝিয়ে দেবে? অনেকে বলেন এত কথা বলেন কেন, সংক্ষেপে শেষ করেন। আরে মিয়া, সংক্ষেপে শেষ করি, তুমি একজন তান্ত্রিক হতে পারো, তুমি একজন বেশি পারদর্শী হতে পারো, তুমি চ্যানেল থেকে বেরিয়ে যাও, তুমি অনেক শিক্ষা আছে, তোমার শিক্ষার প্রয়োজন নেই আর। যাদের শিক্ষা প্রয়োজন, যাদের শিক্ষা দেওয়ার জন্য আমি ওই ইউটিউবে আসছি, তাদেরকে আমার ক্লিয়ারলি বলতে হবে, না হলে তারা কাজ কিভাবে করবে, কিভাবে বুঝবে? কাজ করলেই কি কাজ হয়ে যায়? বুঝিয়ে দিতে হয়, তারপর গুরুর কাছ থেকে বুঝে নিতে হয়, এরপরে মনোযোগ সহকারে কাজ করলে কাজে সফলতা আসে। মুখের কথায় কাজ হলে প্রত্যেক ঘরে ঘরে তান্ত্রিক হয়ে যেত, মানুষ টাকা পয়সা দিয়ে প্রতারিত হতো না। এগুলি মাথায় রাখবা, এভাবে কথা বলবে না, বলে দিলাম, কারণ বোঝার চেষ্টা করে কথা বলতে হয়। তো যারা নতুন আছেন তাদেরকে বলবো, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বানবিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে পাওয়ারফুল সাধনাগুলি, পাওয়ারফুল ভিডিওগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি। কারণ ওই যে বলেছি, প্রশিক্ষণ চ্যানেল হিসাবে সবকিছু দেওয়ার নিয়ম আছে। তাই চ্যানেলের সাথে আপনি যদি যুক্ত থাকেন, আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, এই যে কথাটা বললাম, এখন এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তো আমি বললাম, জানি অনেকের ভালো লাগবে না, চুলকনি লাগবে শরীরে, আবার অনেকের ভালো লাগবে, যারা তন্ত্র শিখতে এসেছেন তাদের ভালো লাগবে। তো চলুন, ভালোবাসা দেওয়া, ভালোবাসা নেওয়া এটা সবাই বুঝে না। তো চলুন সর্বপ্রথম আমরা এবার মন্ত্রটি দেখে আসি, তারপর নিয়মটি বলে দিচ্ছি। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন, এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রটা সাধারণ কোনো মন্ত্র না, অসাধারণ মন্ত্র। এটি দিয়ে কাজ না করা পর্যন্ত বুঝতেই পারবেন না এর সফলতা কি, আর এটা দিয়ে কাজ করলে কি পাওয়া যায়। এত শক্তিশালী মন্ত্র, আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে কণ্ঠস্থ একবার বলে দিব। ওই যে বলেছি গুরুমুখী বিদ্যা, কণ্ঠস্থ যদি একবার না বলি, আপনারা এই প্রশ্ন করবেন, গুরুজি আপনি তো কণ্ঠে বলেননি, তাহলে আমরা আপনার সাথে পড়বো কিভাবে, সেটা না? তাই সেজন্য কণ্ঠস্থ একবার বলে দিতে হবে, একবারে বলে দেবো। আমি খুব ধীরে ধীরে বলবো, আপনাদের বোঝার সুবিধার জন্য একেবারে ধীরে ধীরে বলবো, কাটা কাটা ভাবে বলবো, বুঝে নিবেন। তো এই মন্ত্রটি হচ্ছে ইজাজুল জেলা জিল আব্দু জিল্লাহ হা। আবারও বলছি, শুরু থেকে শুনে নেবেন। ইজাজুল জেলা জিল আব্দু জিল জালালাহা। কাঁপিতে কাঁপিতে এর শরীরে যা। আয়াতুল কুরসি হায় জাহারি আল্লাহ বেজা।
মোহাম্মদ প্রহরী, জিব্রাইল মিকরাইল, ইসরাফিল আজরাইল। কাল মোকাল লম কোস কিল 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 জালা। শব্দটি আবারও বলছি, একটু ভুল হতেই পারে, আবার বুঝিয়ে দিয়েছি স্পষ্ট করে। কিল 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 লাজায় শরীরে ধার মার কিল। ইন্নাহুম ইয়াকিদু কায়দাও ওয়া কিদু কায়দা। সৎ 10 দণ্ড কায়দা পচে দষ্টক কয়ে ক্ষণ ভার হইয়া যাইবে। এই যে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে বলছি, একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি, একটা কিন্তু দুবারও বলেছি। এরপরে মিলিয়ে নিবেন এই আমার কথার সাথে, মুখে শুনে শুনে, আমার মুখের সাথে মুখে শুনে শুনে আপনারা পড়বেন, তাহলে গুরুমুখী বিদ্যা আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনারা এই লেখাটি আপনারা সুন্দরভাবে লিখে নেবেন, ডায়েরি করে নেবেন, তাহলে গুরুমুখী বিদ্যা আপনাদের হয়ে যাবে। এরপরে নিয়মটি একেবারে সংক্ষিপ্ত নিয়ম, কোনো ঝামেলা নেই। এই কাজটি এত সহজ, অনেকের প্রশ্ন আসবে, গুরুজি ভিডিওটি লং হয়ে গেল না? এই ভিডিও নিয়ে বা মন্ত্র বা নিয়ম নিয়ে আমি অনেক বড় করতে পারতাম, বগর বগর করতে পারতাম, ফাও কথা বলে, যে কথার কোনো মূল্য নেই বা কোনো গুরুত্ব নেই। কিন্তু আপনি যতটুকু পিছনে বলেছি আপনাদের কাজের জন্য বলেছি। গুরুমুখী বিদ্যা তো চ্যানেলে সবাই দেয়, তাই না? আসলে গুরুমুখী বিদ্যা কোনটি আমি কিন্তু এতদিন আপনাদেরকে বলিনি। কেন বলিনি জানেন? সবকিছুরই একটা গোপন থাকে, এই গোপনীয়তা আমি রেখে দিয়েছিলাম হাতে, তা ভাবলাম আজকে আপনাদেরকে বলে দেই। কারণ আমার এক সাবস্ক্রাইবার উনি কমেন্টে লিখেছে যে গুরুজি আমি মন্ত্র দিয়ে কাজ করেছিলাম, কাজে কিন্তু সফলতা পাইনি। আবার আবার দুজন বলেছেন গুরুজি আপনার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে খুব উপকৃত হয়েছি বা উপকার পেয়েছি, আমাদের ভালো লাগে, এত ভালো লাগে যা বলার মতো না। আমারও ভালো লাগে এই ভালো লাগা শব্দটা শুনলে। আর যিনি বলেছেন আমি ব্যর্থ হয়ে গেছি, তাকে বলছি এই যে গুরুমুখী বিদ্যা, এই গুরুমুখী বিদ্যা শুনে নাও গুরুর মুখ থেকে, তারপরে সেটা ডায়েরিতে লেখো, কাজ হবে, কোনো ভুল হবে না। গোপন জিনিসটা জানিয়ে দিলাম, কেউ বলে না গুরুদের গোপন জিনিস কেউ বলে না, আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি গোপনীয় জিনিসগুলি একটু একটু করে। আরো অনেক গোপন জিনিস আছে, বড় বড় গোপন জিনিস আছে আরো, আমি দিব, তোমরা শুধু আমার সাথে থাকবে। তো এই নিয়মটি কি, যে রোগীর শরীরে জিন, পরি, ভূত, প্রেত, জিন্নাত, অপদেবতা, এক কথায় সেটা যে কোনো অপদেবতা হতে পারে, রোগীর শরীরে ছোঁয়ার করেছে বা ভর করেছে, আবার নাই, চলে গেছে। আপনি একজন চিকিৎসক বা তান্ত্রিকের কাছে গিয়েছেন, আবার তাদেরকে নিয়ে এসেছেন, এসে দেখে নেই, তো চলে গেছে। তো এখন অনেক আবার কবিরাজ আছে ব্যবসার জন্য, মনে করেন যে এই সুস্থ মানুষটাকে বিভিন্নভাবে বিভ্রান্তি করে। কিন্তু আমি বলবো যখন না থাকে বা নাই, তখন আপনি কি করবেন? আপনার রোগীর আসনে রোগীকে বসিয়ে পাক পবিত্রতার সাথে পরিষ্কার কাপড় পরিধান করে খুব ভালোভাবে রোগীকে আসনে বসাবেন।
দেহটাকে পরিষ্কার করে নেবেন, অজু গোসল করে দেহটাকে পরিষ্কার করে পবিত্রতার সাথে পরিষ্কার আসনে বসতে হবে। আসনে আগরবাতি, মোমের বাতি, ধূপকাঠি জ্বালাতে হবে, ধূপদানিতে ধূপ জ্বালাতে হবে। আসনে বসে গুরুমন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। গুরুমন্ত্র আমি ইতিপূর্বে দিয়েছি আমার চ্যানেলে। এরপর গুরু প্রণাম করতে হবে। এটি করেছেন, এরপরে যেটা আপনি করবেন, আমার চ্যানেলে দেওয়া এই যে মন্ত্রটি যেটা আপনাকে দিলাম, এই মন্ত্রটি আপনি পড়তে হবে। রোগীকে সামনে বসিয়ে এই মন্ত্রটি আপনি পড়বেন। আপনি কতবার পড়বেন মন্ত্রটি? 21 বার মন্ত্রটি পড়বেন। মাত্র 21 বার মন্ত্রটি পড়বেন, 21টা ফুঁক দেবেন রোগীর মাথার উপরে। একবার পড়বেন, ফুঁক দিবেন, একবার পড়বেন, ফুঁক দিবেন, এইভাবে 21 বার পড়বেন, 21টা ফুঁক দেবেন রোগীর মাথার উপরে। আপনি এভাবে যদি সঠিক নিয়ম মতো পড়ে 21 বার পরে 21টা ফুঁক তার মাথার উপরে দিতে পারেন, তার উপরে যেই দেবতা বা অপদেবতা বা যেই জিন জিন্নাত মাদার পিশাচ তিতাস যাকেই বলেন না কেন, যেই সোয়ার করেছে, যেই এসেছে, অচিরেই সে রোগীর ভিতরে হাজির হবে যে পালিয়েছিল। তখন তাকে আপনি আমার চ্যানেলে দেওয়া গন্ডি আছে, যে গন্ডি আছে সেই গন্ডি মন্ত্র দিয়ে আপনি তাকে বেঁধে দিবেন, আঁকড়িয়ে দিয়ে এরপরে আপনি এই তার সাথে কথা বলে নেবেন। তাকে শাস্তিও দিতে পারেন, তাকে মারতেও পারেন। আমি কখনো কোনো প্রেতকে মারি না, কারণ ওদেরকে আমি কথার মাধ্যমেই তাড়িয়ে দেই। কিন্তু যারা আমার সাথে কথা রাখে না, যারা কথা রেখে বলে আমার সাথে রাখে না, একটু ঝুট করার চেষ্টা করে, তাদেরকে আমি চরম শিক্ষা দিই। সেটা অন্যরকম, কিন্তু তাদেরকে আমি এই টর্চার, লাঠি বা বিভিন্ন যন্ত্র দিয়ে আঘাত করি না। আমি কখনো, আমি আমার মতন করে আমি তাদেরকে শিক্ষা দেই। তো সেটা নিয়ে পরে একটা ভিডিও আমি আলোচনা করব। তো আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। 21 বার যখন আপনি ফুঁক দিবেন, তার সাথে যে কোনো অপদেবতা থাক সাথে সাথে উপস্থিত হয়ে যাবে। তারপরে আপনি গন্ডি কেটে তাকে আঁকড়িয়ে দিয়ে আপনার যার সাথে যেটা চুক্তি বা কথাবার্তা সেটা আপনি বলে তাকে দূরে সরিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখবেন, আমি একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় গুরু।